ডক্টর মুশাররফ আমাকে নিজে বলেছেন, আমি অভিভূত হয়ে গেলাম তার বক্তব্যে। এত অভিভূত হলাম যে তিনি যখন আবার আমাকে পাঠালেন আমার খোঁজ করতে এবং আমাকে নিয়ে গেলেন বঙ্গভবনে, যখন কথা বললেন, আমি তখন তার কথা শুনেই আমি বিএনপিতে যোগ দিয়েছি। এটা ছিল জিয়াউর রহমানের, তার যে অসাধারণ একটা ক্ষমতা, অলৌকিক একটা শক্তি, মানুষকে মুহূর্তের মধ্যে আপনার বশ করে ফেলার শক্তি ছিল তার, এবং পেনিট্রেটিং আইস ছিল। উনি যার দিকে তাকাতেন মনে হতো ভেতরটা উনি দেখে ফেলছেন। এটা বাস্তব কথা বলছি, যেহেতু আমরা তার কাছে ছিলাম, সুযোগ আমাদের হয়েছে। এবং তার সম্পর্কে যত কথা বলা হয় আমার কাছে মনে হয় যে পুরোটা আমরা বলতে পারি না। কমপ্লিটলি এ ডিফারেন্ট পার্সন বাংলাদেশের প্রেক্ষিতে। একমাত্র সেই যুগে খলিফায়ে রাশেদিন, চার খলিফার যে যুগ, সেই যুগের সঙ্গে তুলনা করা করে তাকে, কারণ সেই ধরনের একটা মানুষ ছিলেন। এত সব, এত কিছু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, এবং আপনার স্বজনপ্রীতি বলতে কিচ্ছু ছিল না তার। তার আত্মীয় নিকট আত্মীয়রা তার বাসায় কোনোদিন ঢুকতে পারতো না, বাস্তব কথা বলছি, ফ্যাক্টস। এবং ওনার বাসায় তখন ম্যাডাম যে রান্না করতেন, সে রান্না কিন্তু পার পার্সন কতজন আছে সেই হিসাবে চাল দেওয়া হতো, সেই সব রান্না হতো। এটা আমি জানি বলে বলছি আর কি আপনাদের। এই একটা মানুষ যার সততা কাছে কেউ যেতে পারবে না। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে তার লাশ যখন আপনার প্রথম নিয়ে আসলো ঢাকা তৎকালীন পুরনো এয়ারপোর্টে, ওখান থেকে সেটাকে বাসায় নিয়ে গিয়ে আবার আপনার ওই সংসদ ভবন, পুরনো সংসদ ভবনে নিয়ে আসলো, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়। ওইখানে তার লাশকে যখন রাখা হলো আপনার ঠিক সংসদ ভবনের সামনে, গেট বন্ধ ছিল, মূল গেট বন্ধ ছিল, একদম প্রথম গেটটা। গেট খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যে বন্যার পানির মতো মানুষ ঢুকে পড়লো, আর সেনাবাহিনীর সদস্যরা কেউ ওটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যাই হোক, তারপর কোনো কিছুক্ষণ পর যখন নিয়ন্ত্রণ হলো, আমি দেখলাম একজন লম্বা বিদেশি, আমার কাছে আমেরিকান মনে হলো, সে কফিনের পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ, অন্যদিকে সবাই যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তা আমার একটু কৌতূহল হলো, আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো একজন বিদেশি, তুমি এসে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তো বলছে আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি এশিয়াতে সব প্রায় সমস্ত দেশ ঘুরেছি, আমি কাজ করি, এবং আমি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, সরকার প্রধানদের সঙ্গে আমার কাজ। আমি এইরকম একজন সৎ, দেশপ্রেমিক, মেধাবী রাষ্ট্রপ্রধান আর দেখিনি। এই ছিলেন জিয়াউর রহমান। এটা হচ্ছে যে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আজকাল এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে জানি না, বুঝতে পারি না, বলিও না। তার অবদান তো সর্বক্ষেত্রে প্রণয়কে আলোচনা করেছেন। তো সবচেয়ে বড় অবদান আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি সবচেয়ে বলি, যে বাঙালি জাতিকে তিনি একটা নতুন সত্তা, আইডেন্টিটি দিয়েছিলেন, পরিচিতি, দ্যাট উই আর এ সেপারেট নেশন। বাংলাদেশি জাতীয়তাবাদ তার দর্শন। কিন্তু কেন? কারণ আমরা একাই শুধু, তখন তো বাঙালি জাতীয়তাবাদ ছিল, যে আমরা একাই শুধু বাঙালি নই, আরও বাঙালি আছে। তাহলে তারা কি হবে? তারা তো এই ভূখণ্ডে না। এই বিষয়গুলো নিয়ে তিনি অনেকের সঙ্গে কথা বলে, আলোচনা করে করে শেষ পর্যন্ত তিনি এই জাতীয়তাবাদ আনিয়েছেন। আপনারা জানেন যে তিনি তার প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরাকে তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা। আপনাদের ইউনিভার্সিটির টিচাররা এসেছিলেন, বিওটের টিচাররা এসেছিলেন, আপনার বার্ডের রাজিল হক সাহেব এসেছিলেন, আমাদের আপনার এই যে ডক্টর ইব্রাহিম অফ বার্ডেন, তখন বার্ডেন ছোট্ট জায়গা একটা ছিল, তাকে তিনি নিয়ে এসেছিলেন, আবুল ফজল সাহেবকে তিনি নিয়ে এসেছিলেন তার ক্যাবিনেটে, ইফ ইউ রিমেম্বার, যদি আপনাদের মনে আছে কিনা। এই মানুষগুলোকে নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, যে একটা গ্যালাক্সি অফ ট্যালেন্টস, এবং উনি ওনার জীবনের কিছু ট্যালেন্টই হান্ট করেছেন। এটা যে হিজবুল বাহার একটা আপনার জাহাজে করে তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি সেখানে জাহাজে সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন। দুটো কারণ ছিল, একটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল তোমাদের হৃদয় হোক, আরেকটা কারণ ছিল যে সমুদ্রের যে অতল যে সমস্ত সম্পদ আছে, সেই সম্পদগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। সেখানে তার বক্তৃতা পড়ে দেখবেন, ওই সিঁদুর বাহারে তিনি যে বক্তৃতা করেছিলেন, দেখবেন যে কি অসাধারণ বক্তব্য তার। আমি ওই জন্য জিয়াউর রহমানকে কখনো আপনার ছোট একটা জায়গায় গণ্ডির মধ্যে রেখে কথা বলতে চাই না। ভাস্ট, বিশাল,
সেই বিশাল একটা মানুষের মধ্যে আমরা আপনার সেই তাকে বিতর্কিত, অনেকে এই যে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে, আমি এতটুকু করি না, কারণ এটা স্বতঃসিদ্ধ, এটা প্রমাণিত। আমরা নিজেরা, আমার নিজের কানকে তো আমি অবিশ্বাস করতে পারবো না, আমি তো তার ঘোষণা শুনেছি।